নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃহস্পতি যিনি কিন্তু সঞ্চার করছেন নিজেরই নক্ষত্র, অর্থাৎ মূলত পুনর্বসু নক্ষত্রের ওপরে, যার ফলে কিন্তু বৃহস্পতি যথেষ্ট শক্তিশালী হচ্ছেন, যার ফলে রাশিচক্রও যথেষ্ট শক্তিশালী হচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরেই এর যে ইম্প্যাক্ট সেটা কিন্তু অবশ্যই আসবে। যাই হোক, আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে তুলা রাশি, অর্থাৎ মূলত তুলা রাশির ওপরে বৃহস্পতির এই যে সঞ্চারের ইম্প্যাক্ট মূলত কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু বিশদে আলোচনা করব। এবং একই সঙ্গে জন্মছকে যাদের বৃহস্পতি নিচস্থ হয়ে আছেন অথবা অশুভ অবস্থায় আছেন, এদের ক্ষেত্রে রেমিডি সেইটাও কিন্তু অবশ্যই আলোচনা করব। দেখতে থাকুন আপনারা ভিডিও শেষ পর্যন্ত। যাই হোক, শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে বৃহস্পতি সঞ্চার করছেন নিজেরই নক্ষত্রের ওপরে এবং সেই সঙ্গে কিন্তু বৃহস্পতি এখানে অবস্থান করবেন 18ই জুন পর্যন্ত। এই যে দীর্ঘ সময়, এই যে দীর্ঘ স্প্যান, যার ফলে কিন্তু এই সময়ে আপনাদের যোগাযোগ সেইটা অবশ্যই বাড়বে। যদিও এই সময়ে কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যেই আছেন কিন্তু মূলত তুলা রাশির জাতক জাতিকারা, বিশেষ করে আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতি মঙ্গল কিন্তু দ্বাদশ স্থানে অবস্থান করছেন, যার ফলে এই সময়ে মূলত আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু ভীষণ ভাবেই আসছে। সেই সঙ্গে মূলত এই সময়ে কিন্তু বিবাহের কথা চলতে চলতেই হঠাৎ করে বাধাপ্রাপ্ত হওয়া, এই ধরনের ঘটনাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করছি। যদিও বৃহস্পতির সঞ্চার, যার ফলে কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব সেটা হচ্ছে যোগাযোগ এই সময়ে কিন্তু যথেষ্ট বাড়বে। ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন অথচ মনিটাইজেশন পাচ্ছিলেন না, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। এবং সেই সঙ্গে কিন্তু যারা মূলত পৈতৃক সম্পত্তি ডিমার্কেশন করতে চাইছেন, এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময়। সেই সঙ্গে বৃহস্পতি যিনি কিন্তু আপনাদের অবশ্যই ষষ্ঠ স্থানের অধিপতি, যার ফলে কিন্তু এই সময়ে মূলত শত্রুর নাশ অবশ্যই হবে। অর্থাৎ কিনা দীর্ঘদিন ধরে শত্রুতায় যারা জেরবার হয়েছিলেন, এবারে কিন্তু সেই সমস্যা থেকে অনেকাংশে বেরোতে পারবেন এবং সেই সঙ্গে লোন স্যাংশন হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। অর্থাৎ কিনা লোনের জন্য যারা বারংবার একটা চেষ্টা করছিলেন কিন্তু বাধা আসছিল, এবারে কিন্তু লোন আমরা স্যাংশন হতে আমরা লক্ষ্য করব। একই সঙ্গে কিন্তু বৃহস্পতি যেহেতু আপনাদেরই ষষ্ঠ স্থানের অধিপতি, এই যে ষষ্ঠ স্থান যা নির্দেশ করে কিন্তু দশমের নবম, অর্থাৎ মূলত কর্মের ভাগ্যের ঘর, যার ফলে কিন্তু এই সময়ে নতুন কর্মের যে প্রাপ্তি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব। একই সঙ্গে মূলত এই সময়ে কিন্তু কর্মস্থলে গুরুত্ব সেইটাও কিন্তু অনেকাংশে বাড়বে আপনাদের। যদিও এই সময়ে যাদের বৃহস্পতির দশা অথবা অন্তর্দশা চলছে, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অ্যাডভান্টেজ এইটা কিন্তু অবশ্যই আপনারা এই সময়ে পাবেন। যাই হোক, আরম্ভ করব মূল আলোচনা। মূল আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবেই আসে। ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন যে জবটাকে মূলত এই মুহূর্তে আপনি চেঞ্জ করবেন। এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু জব ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবেই। অর্থাৎ কিনা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে
গ্রহের সেই সময়ের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন, 100% আপনারা থাকবেন। যে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু ভালো থাকবেন। এখন আপনারা বুঝবেন কিভাবে? অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, আরম্ভ করব মূল আলোচনা। বর্তমানে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে দ্বাদশ স্থানে অবস্থান করছেন মঙ্গল। এই যে মঙ্গল, যিনি কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে অবশ্যই সপ্তম স্থানের অধিপতি, যার ফলে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার এইটা কিন্তু আপনাদের উপরে যথেষ্টই আছে। সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে একটা যে উত্থান পতন, এইটাও কিন্তু ভীষণ ভাবেই চলছে। আপনারা হয়তো এফোর্ট দিচ্ছেন ব্যবসার ক্ষেত্রে, এটা হয়তো ঠিকই, কিন্তু ব্যবসার উত্থানের দিকটা কিন্তু সেইভাবে অগ্রসর হচ্ছে না। এবং সেই সঙ্গে মূলত ষষ্ঠ স্থানে অবস্থান করছে শনি, যার ফলে এই সময়ে কিন্তু সন্তানকে নিয়ে একটা যে দুশ্চিন্তা, সেইটা কিন্তু ভীষণ ভাবেই আসছে। একই সঙ্গে এই সময়ে কিন্তু যেহেতু ষষ্ঠে শনির অবস্থান, লোন যারা নিয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট যে প্রেশার, এইটা কিন্তু ভীষণ ভাবেই আছে। যদিও বৃহস্পতি কিন্তু এতদিন অবস্থান করছিলেন আদ্রা নক্ষত্রের ওপরে, যে নক্ষত্রের অধিপতি কিন্তু রাহু, যার ফলে কিন্তু রাহু যাদের জন্ম ছকে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ স্থান সংযুক্ত হয়ে আছে, এদের ক্ষেত্রে কিন্তু মানসিক দুশ্চিন্তা, মানসিক অতৃপ্তি, এগুলো কিন্তু ভীষণ ভাবেই আসছিল। এবারে আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে বৃহস্পতির সঞ্চার হচ্ছে নিজেরই নক্ষত্র, অর্থাৎ মূলত পুনর্বসু নক্ষত্রের ওপরে, যার ফলে কিন্তু যোগাযোগ এই সময়ে বাড়বে। যারা ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন অথচ মনিটাইজেশন পাচ্ছিলেন না, এবারে কিন্তু অবশ্যই সেই জায়গাটা যথেষ্ট স্মুথ হবে এবং সেই সঙ্গে ভাই বা বোনের সঙ্গে একটা বন্ডিং, সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। যারা চাইছিলেন যে পৈতৃক সম্পত্তি ডিমার্কেশন করবেন, অর্থাৎ মূলত পৈতৃক সম্পত্তি আছে এবং যে সম্পত্তির ওপরে অনেকজন ওয়ারিশান আছে, আপনি চাইছেন যে অবশ্যই আপনার নামে বেশ কিছুটা অংশ হোক, এখন সেই জায়গাটা কিন্তু এবারে যথেষ্ট ভালো হবে। বৃহস্পতি নবম স্থানে অবস্থান করছেন। নবম স্থান যা নির্দেশ করে আমাদের উচ্চশিক্ষা, অর্থাৎ অবশ্যই উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়, বিশেষ করে স্ট্যাটিস্টিক্স, ম্যানেজমেন্ট, জার্নালিজম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স বেস সাবজেক্ট নিয়ে যারা পড়ছেন এদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হবে। যদিও এই সময়ে মূলত ট্র্যাডিশনাল এডুকেশনের ক্ষেত্রে যে খুব একটা ভালো সময়, সেইটা কিন্তু এই সময়ে বলা যাবে না। এই সময়ে যারা মূলত পিতার শরীর নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তার মধ্যে ছিলেন, এবারে কিন্তু আমরা লক্ষ্য করব যে বেটার একটা যে ট্রিটমেন্ট, সেইটা কিন্তু আসতে এবং যার ফলে দ্রুত রিকভারি, সেইটাও কিন্তু এই সময়ে অবশ্যই সম্ভব হবে। রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির সময় এটা। সেই সঙ্গে সৃষ্টি হবে উচ্চশিক্ষার কারণে অবশ্যই বিদেশ যাত্রার সংযোগ, অর্থাৎ কিনা বিদেশে যারা যেতে চাইছেন উচ্চশিক্ষার জন্য, এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো সময়। বৃহস্পতি যেহেতু আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি, যার ফলে মূলত এই সময়ে শত্রুতার নাশ, এইটাও কিন্তু এই সময়ে অবশ্যই হতে আমরা লক্ষ্য করব, অর্থাৎ কিনা মূলত শত্রুতার কারণে যারা জেরবার হয়েছিলেন যথেষ্ট ভালো সময় এটা, সেই শত্রুতার যে নাশ সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। একই সঙ্গে
যেহেতু ষষ্ঠ স্থানের অধিপতি নবম স্থানে অবস্থান করছেন, যার ফলে এই সময়ে মূলত কর্মপ্রাপ্তির একটা সংযোগ সেইটা কিন্তু অবশ্যই সৃষ্টি হবে। বিশেষ করে যারা উপদেষ্টা মূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত হতে চাইছেন, বিশেষ করে ম্যানেজমেন্টের কোনো কাজ অথবা অ্যাডমিনিস্ট্রেশনের কোনো কাজ অথবা যে সমস্ত সেক্টরে পাবলিক ইন্টারাকশন বেশি হয় সেই সমস্ত সেক্টরে এবারে কিন্তু অবশ্যই কর্মের জন্য শুভ সময়। এবং সেই সঙ্গে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো এই সময়ে হবে সেই ক্ষেত্রে সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে বাড়বে। লোনের প্রাপ্তি হবে এই সময়ে, অর্থাৎ লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন অথচ বাধা আসছিল, এবারে কিন্তু বাধা অবশ্যই সরবে, লোনের প্রাপ্তি হবে এই সময়ে। যারা লোন নিয়ে চিন্তার মধ্যে ছিলেন সেই ঋণ মুক্তির একটা যে পথ সেইটাও কিন্তু এই সময়ে অবশ্যই সৃষ্টি হবে। যারা রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে আছেন এদের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতির সময় এটা। এবং সেই সঙ্গে এই সময়ে মূলত প্রেমের ক্ষেত্রে বাড়বে বন্ডিং। এবং সেই সঙ্গে বৃহস্পতির ঘরে যেহেতু শনি সংযুক্ত হয়ে আছে, শনি নির্দেশ করে কিন্তু মূলত পুরাতনকে, অর্থাৎ এই সময়ে মূলত পুরাতন যে কোনো সম্পর্কের আগমন সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। একই সঙ্গে যাদের সন্তান মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছিলেন, এবারে কিন্তু বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে দেখব, যার ফলে দ্রুত রিকভারি সেইটাও কিন্তু এই সময়ে অবশ্যই আসবে। বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। একই সঙ্গে জ্যোতিষ অথবা অকাল্ট সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটাও কিন্তু এই সময় অবশ্যই বাড়বে। সেই সঙ্গে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। এবং সেই সঙ্গে বলবো সেটা হচ্ছে যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ সময় এটা। যাই হোক, নেক্সট আলোচনা করব কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময় আছে। যদিও এই সময়ে ব্যবসার কারণে বিদেশে যারা যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। নেক্সট আলোচনা করব কিন্তু স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজড হতে এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব। একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত সন্তানের এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। একই সঙ্গে যথেষ্ট ভালো সময় হতে চলেছে কিন্তু প্রেমের ক্ষেত্রেও। নেক্সট আলোচনা করব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে লোন যারা নিতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। একই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে শত্রুতায় জেরবার হয়েছিলেন এবারে কিন্তু সেই শত্রুতার নাশ এইটাও কিন্তু আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। যাই হোক, নেক্সট আলোচনা অবশ্যই কিন্তু রেমেডি নিয়ে। সেটা হচ্ছে বৃহস্পতি যাদের জন্ম ছকে ভালো অবস্থায় নেই এদের ক্ষেত্রে বলবো অবশ্যই বৃহস্পতিবার করে রুদ্রাভিষেকের সময় একটুখানি হলুদ আপনারা মহাদেবকে দিন। যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা এই সময় অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে বৃহস্পতিবার করে স্নানের জলে অল্প একটু হলুদ আপনারা দিয়ে স্নান আপনারা করবেন। সেই সঙ্গে এই সময়ে কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ আপনারা অবশ্যই করবেন। বৃহস্পতি কিন্তু যথেষ্ট ভালো ফল এই সময়ে অবশ্যই দেবে। এবং সেই সঙ্গে গুরুজনদের সম্মান দিন এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমেডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা কিন্তু এই সময়ে ফলো করবেন। লিংক ডেসক্রিপশন বক্সে
দিয়ে দেয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।